হাই বন্ধুরা, দেখো আমার কথা মতো আমি কিন্তু আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি ব্লগ ভিডিও দেবো না, আজকে আমি তোমাদের সামনে এসেছি একটা রেসিপি নিয়ে। আর কি রেসিপি নিয়ে চলে এসেছি, আজকে আমি তোমাদের একটা করলার রেসিপি করে খাওয়াবো। করলা অনেকে খেতে চায় না, বাচ্চারা বড়রা কেউ খেতে চায় না। বড়রা কেন গো, আমি নিজেও খেতে চাইতাম না, কিন্তু এই রেসিপিটা করার পর থেকে এখন আমি মনে হয় যেন রোজই করলার এই রেসিপিটা করি। তো চলো, এই রেসিপিটা করতে আমাদের লাগবে কিছুটা পেঁয়াজ আর করলা নিয়ে নেব, আর নেব জিরে, রসুন আর কাঁচা লঙ্কা, 5 ফোড়ন, নুন, হলুদ, আর লাগবে একটু টমেটো সস। ঠিক আছে, তো দেখো আমি চলো করি, তোমরা দেখতে থাকো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো দেখো আমি এখানে অল্প করে করলা নিয়ে নিয়েছি, বুঝতে পেরেছো? যেহেতু আমরা এখানে দুজন খাবো, আমি আর বৌদি, তো সেই জন্যই করলাটা একটু অল্প নিয়ে নিয়েছি। আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো তোমরা যারা করবে একটু বেশি করে নেবে, পেঁয়াজও বেশি করে নেবে, কারণ করলাটা এত টেস্টি হবে, যদি একবার করে খাও না তো একটুতে মন ভরবে না। আর এটাতে আমাদের দুজনের জন্য যথেষ্ট। তো চলো করলাটা এরকমভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। তো দেখো আমি এবার কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে বেশ কিছুটা তেল দিয়েছি, তেলটা একটু বেশি দিয়েছি, দিয়ে আর এগুলোকে আমি এখন এই তেলের মধ্যে ভেজে নেব। গরম তেলের মধ্যে করলার পেঁয়াজটা দিয়ে, পেঁয়াজগুলো কিন্তু এরকম ছোটো ছোটো করে গোল গোল করে কাটবে, ঝিরি বা কুচিয়ে নেবে না, এরকম গোটা গোটাই থাকবে। একদম ছোটো ছোটো পেঁয়াজ পাওয়া যায়, সেই পেঁয়াজগুলো এরকম গোটা গোটাই থাকবে। আর কি করলাটা আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। তো দেখো আমি এখন এগুলোকে ভেজে নেবো। আর তোমরা বলছো এই যে দানাগুলো পাকা, এগুলো কিছু হবে না, আমি ভাজার পর এগুলোকে বাদ দিয়ে দেবো। তো চলো আমি এগুলোকে লাল লাল করে একটু ভেজে নিই সুন্দর করে। তো দেখো আঁচটা কমিয়ে ভাজতে হবে, কারণ আঁচটা বেশি করে দিলে করলাটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, জানো তো, আর তাহলে একটু চিনতে যাবে। তো আমার করলাটা নরম দরকার, নরম থাকতে হবে, অথচ লাল লাল করে ভাজতে হবে। তো সেই জন্য আঁচটাকে কমিয়ে নিয়ে একটু একটা একটা করে ভেজে নিচ্ছি, বুঝতে পেরেছি? একটু উল্টে পাল্টে দিয়ে একটা একটা করে ভেজে নেওয়ার পর দেখো খুব সুন্দর একটু লাল লাল হয়ে যাচ্ছে না আস্তে আস্তে। তাহলে এটা কী হবে, আমার করলাটার সবুজ ভাতটা থাকবে, আর সবুজ ভাতটা থাকবে, আর এদিকে নরম হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে। ঠিক আছে, তো দেখো আমি এটাকে ভালো করে উল্টে পাল্টে কি সুন্দর লাল লাল করে ভেজে নিলাম। পেঁয়াজগুলো কি সুন্দর সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, তাই না বলো? তো চলো আমার করলাগুলোকে ভাজা হয়ে গেল, এবার আমি একটু একটু করে একটা একটা করে তুলে নিই। আর এটা একটুখানি লাগছে কেন বলো তো, আমি আর আমার বৌদি দুজন মানুষ খাবো। তো তোমরা যদি তোমার রেসিপিটা তাহলে এটা করবে, করে খাবে। আর আমি চাইবো অবশ্যই তুমি এই রেসিপিটা করে খাও এবং শেয়ার করে, যাতে আরও সবাই করতে পারে। এত টেস্টি রেসিপিটা। তো চলো এবার আমি মশলাটা বেটে নিই সুন্দর করে, রসুন, জিরে আর লঙ্কাটা আমি এবার বেটে নিই। ঠিক আছে, আর আমি অল্প করে মশলা নিয়েছি, যেহেতু আমার সবজিটা অল্প আর আমরা দুজন মিলে খাবো সেই জন্য। আর এমনিতেও জানো তো শিলে বাটা মশলার টেস্টটাই আলাদা হয়। আমি যতটা পারি শিলে বাটতে চেষ্টা করি, যখন উপায় না থাকে তখনই আমি মিক্সিতে করে নিই। তো একটা হাতে মশলাটা করছি, তো বুঝতেই পারছো। তো চলো আমি মশলাটা করে নিই, কেমন? সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো আমার মশলাটা বাটা হয়ে গেছে এবং শিলে বেটেছি বলে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। তো চলো এবার রান্নাটা করে নিই। তো বন্ধুরা চলো এবার আমি যে সবজিটা ভেজে নিয়েছিলাম, ওই করলার দানাগুলো এবার আমি কেটে বাদ দিয়ে দেবো। তো পিস পিস করে আমি করলাটাকে কেটে আর এবার আমি দানাগুলো বাদ দিয়ে দিচ্ছি, কারণ করলার দানা থাকলে ভালো লাগে না। তো যে কোনো করলাই নেবে তোমরা, দানাগুলো এরকম ভেজে ফেলে দেবে। তো তোমরা বলতে পারো যে কেটে কেন ভাজলাম না ফেলে দিয়ে, কারণ ফেলে ভাজলে আমার করলাটা একদম চিপসে মেরে যেত। আর এখন দেখো করলাটা পুরো পুরু আছে, একদম পুরু আছে এবং লাল লাল করে ভাজা হয়ে গেছে। তখন আমি যদি ফেলে কাটতাম তাহলে করলাটা একদম চিপস ভাজা হতো ঠিকই, কিন্তু করলাটা চিপসে যেত। তো সেই জন্য আমি দানা শুদ্ধ নিয়ে ভেজে আর পরে দানাগুলো ফেলে দিলাম। আর করলার দানা থাকলে এমনিতেও ভালো লাগে না। তো দেখো কাটার পর মানে ফেলে দেওয়ার পর আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি, আর করলাগুলো কিন্তু খুব নরম হয়ে আছে। তো দেখো বন্ধুরা আমি কড়ায় অল্প একটু তেল নিয়েছিলাম, যে ভাজা তেলটা নিয়েছিলাম ওটা অনেকটা ছিল, তার থেকে একটু তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হতে আমি তার মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা একটু লাল লাল হতে আমি এবার না মশলাটা ছেড়ে দেবো, বুঝতে পেরেছো, তেলের মধ্যে।
তো দেখো মশলাটা দেওয়ার পর আমি এটাকে সুন্দর করে কষতে থাকবো। আর এই যে কষার সময় একটা মানে সুগন্ধ বেরোয়, সে মানে তোমরা যদি যখনই কষবে তখনই বুঝতে পারবে একটা কি সুন্দর সুগন্ধ বেরোচ্ছে এই যে কষার সময়। তো দেখো আমি করতে করতে আমার তেলটা বেরিয়ে এসেছে। তো আমি এর মধ্যে একটু নুন দেবো, স্বাদ অনুযায়ী হলুদ দেবো, মানে সব কিছু স্বাদ অনুযায়ী আমরা দিয়ে দেবো, যেমন নুন হলুদ যেরকম লাগবে ঠিক সেরকমভাবে দিয়ে কষতে থাকবো। তো এরপর একটু কষার মধ্যে তেলটা যখন আমার বেরিয়ে আসলো তখন আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। অল্প করে জল দিয়ে আমি এবার কষতে থাকবো। এবার আমি আমার সবজিটা দিয়ে দেব। তো দেখো সবজিটা দেওয়ার পর আমি মশলাটা কষতে আছি আবার, এবং কষতে কষতে আমার না মশলাটা পুরো সবজির মধ্যে লেগে যাবে, আর কিছুই থাকবে না। তো দেখো আমি এরকমভাবে কষতে কষতে যখন মশলাটা আমার পুরো সবজি গায়ে লেগে গেছে, শুধু একটু মানে তেল বেরিয়ে গেছে, তখন আমি কি করব বলতো, এর মধ্যে তখন এবারে আমাকে জল দিয়ে দিতে হবে। এবং জলটা কিন্তু আমি বেশি দেব না। কেন বেশি দেব না, কারণ আমার সবজি মানে করলাও সেদ্ধ, আবার এদিকে পেঁয়াজটাও সিদ্ধ। তো আমি কম আঁচ করে পেঁয়াজ করলা ভেজে নিয়েছি বলে তো সেগুলো তো আমার সিদ্ধ প্রায় হয়ে গেছে, আর্ধেক সিদ্ধ। তো যেটুকু বাকি আছে সেইটুকু সিদ্ধ করার জন্য আমি পরিমাণের অল্প জল দিয়ে আমি এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেব। তো দেখো ঢাকা খোলার পর আমার জলটা মরে গেছে, পুরো যে পরিমাণে জল দেওয়ার কথা ছিল সেই পরিমাণে জলটা আমি মেরে দিয়েছি। এবারে দেখো আমি কি করবো বলো তো, এবার আমি টমেটো সসটা দিয়ে দিলাম। এই টমেটো সসটা দেওয়ার ফলে কি হবে, একটু মিষ্টি মিষ্টি হবে। তো যারা মিষ্টি পছন্দ করো তারা একটু ওপর থেকে চিনি অবশ্যই দিয়ে দেবে এবং টমেটো সসটাও দিয়ে দেবে। তো যারা টমেটো সস না পছন্দ করো তারা যদি চাও টমেটোটা যখন মশলা কষা হবে তখন একদম ছোটো ছোটো করে দিয়ে কেটে নিতে পারো, কিন্তু টমেটো সসটা দিলে তরকারির টেস্টটা একটু আলাদা এসে যায়, খুব সুন্দর লাগে। তো দেখো আমি টমেটো সসটা দিয়ে এবার তরকারিটা আমার গামাখা হয়ে গেছে। তো আমি কিন্তু ওপর থেকে একটু মিষ্টি দেবো, কারণ আমি তরকারিতে মিষ্টিটা একটু বেশি পছন্দ করি। আর যারা যারা আমার মতো তরকারিতে মিষ্টি পছন্দ করো তারা অবশ্যই ওপর থেকে একটু চিনি দিয়ে নিও। তো দেখো আমার তরকারিটা সুন্দর একটা গ্রেভি হয়ে গেছে, সুন্দর একটা মানে গামাখা গামাখা তরকারিটা এসে গেছে। তো চলো আমি ওপর থেকে একটু চিনি দিয়ে একটু ফুটিয়ে নেবো। তো চলো আমার তরকারিটা রেডি। তো দেখো আমার তরকারিটা এবার কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে, আর খেতে তো মানে অসাধারণ অসাধারণ। তো আমি চাইবো তোমরা অবশ্যই একবার করে এই তরকারিটা করবে, করে খাবে, আর তারপর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো তোমরা তো এখন খাওনি, কিন্তু তবুও বলো তরকারিটা দেখে কেমন হয়েছে, অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর এই তরকারিটা বাচ্চারাও খাবে, সবাই খেতে পারবে, এত সুন্দর মানে তরকারিটা। তো চলো আমার এই রেসিপিটা মানে ভাত বা রুটি সব কিছু দিয়ে খাওয়া যায় জানো তো। তো সেই জন্য আমি এই রেসিপিটা এখন রুটি দিয়ে খাবো আজকে রাতে। আমি সব কিছুই তো আমি ভাত দিয়ে খেয়ে দেখাই তোমাদেরকে, তো করলার সবজি যে রুটি দিয়ে খাওয়া যায় সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। আর সত্যি এই তরকারিটা রুটি দিয়ে একদম অসাধারণ লাগছে, আর ভাত দিয়ে তো মানে আর বলতেই হবে না, ভাত দিয়ে কেমন যাবে। আর আমার কিন্তু তরকারি দিয়ে মানে রুটি দিয়ে ভীষণ ভালো লাগছে, করলার রুটি, কিন্তু তাও আমি খাচ্ছি করলা দিয়ে রুটি দিয়ে, মানে এত অসাম লাগছে, এত ভালো লাগছে তোমাদের কি বলবো। তো তোমরা যদি না করো তো খুবই মিস করবে কিন্তু তরকারিটা। আর এই যে দেখো আমি করলার পিসগুলো নিয়ে নিয়েই খাচ্ছি, কিন্তু ভীষণ টেস্টি হয়েছে, ভীষণ দারুণ হয়েছে। আর যারা বাচ্চারা যদিও করলা খেতে চায় না, কিন্তু এই রেসিপিটা করে দিলে দেখবে মানে পুরো উঠে যাবে, ওরা আরও বারে বারে বলবে মা করলাটা করো। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, মানে এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদের। আর যারা আমার নতুন বন্ধু আছে, যারা আমার মানে এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি কিন্তু আমার পাশে আছো, আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর আমি যত যা নতুন নতুন ভিডিও দেব তোমাদের কাছে আগে চলে যাবে, কি করে বলো তো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টাচ করবে। তো দেখবে আমি যা ভিডিও দেব, ব্লগ দেব, রেসিপি দেব, সব তো সবার আগে তোমাদের কাছে চলে যাবে। তো বন্ধুরা চলো ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর আমার এই করলার রেসিপিটা তোমরা অবশ্যই করে খাও।
আর এখন তাহলে আমি যাচ্ছি, আবার পরের দিনকে আসবো নতুন একটা ব্লগ না নতুন একটা রেসিপি নিয়ে। তাতে সবাই ভালো থেকো, টাটা।